হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস অন ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি। আমি নিয়ে চলে এসেছি আমার বিবাহবার্ষিকীর একটা রকিং ভিডিও। সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নাও। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে। তো সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী 19 জানুয়ারি। তো সকালটা শুরু করেছিলাম আমরা স্নান করে পুজো করে, কারণ পুজো না করে আমি সেদিন কোনো কাজই স্টার্ট করবো না, এটা জানা কথা। তো সকালটা কিন্তু ঠাকুরের দর্শন, ঠাকুরের পুজো। আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, যেহেতু বিবাহবার্ষিকী একটা শাড়ি না পরলে নয়, তো এই শাড়িটা কলমকারী শাড়ি, এটা আমি পরবো। আর এছাড়াও চাঁদনি থেকে দুটো স্যুট, সালোয়ার স্যুট এনেছি, আমার হাজবেন্ড দিয়েছে আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট। তো আমি নিজেই পছন্দ করে নিয়েছি, আমাকে নিয়ে গেছিল। তো এই যে একটা স্যুট আছে এখানে রেড কালার, তো এইটা একটা নিয়েছি। বিবাহবার্ষিকী উপলক্ষে রেড, ইয়েলো এসব আমি বেশি প্রেফার করি। তো অবশ্যই একটা ইয়েলো আছে, এটা একদম ইয়েলো না, এটা একটু মাস্টার্ড ইয়েলো বলতে পারে। তো মাস্টার্ড ইয়েলো কালারের এই কুর্তিটা, এটা আমি চাঁদনি থেকে নিয়েছি। মানে গিফট, এগুলো আমার হাজবেন্ডের তরফ থেকে আমার গিফট, দেখতে পাচ্ছি। এটা অর্গানজার একটা দুপাট্টা আছে, এই দুটো আমার খুব পছন্দ হয়েছে। শাড়ি তো নেই, তবু একটা শাড়ি আছে, এটা আমাকে আগেই দিয়েছিল। আর প্লাস এটা আমি নিজে কিনেছিলাম, ও আমাকে টাকা দিয়েছে যে তুমি পছন্দ করে একটা নিয়ে নিও। তো আমার কলমকারী শাড়ি খুব ভালো লাগে, আর ও এই দুটো পছন্দ করে নিজে দিয়েছে। তো সবটাই আমার খুব পছন্দের। আজকে আমি কোনটা কোনটা পরবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর বিবাহবার্ষিক বলে কথা, আর মেহেন্দি পরবো না এমন তো হতে পারে না। তো প্রতি বছরের মতো এবারও কিন্তু আমি মেহেন্দি পরেছিলাম। আর এবার আমাকে মেহেন্দি পরে দিয়েছিল মাম্পি, ও আমার স্টুডেন্ট। আর ও কিন্তু খুব সুন্দর মেহেন্দি আর্টিস্ট। ও মেহেন্দির সাথে সাথে কিন্তু পার্লারের সব কাজই করে। তো তোমরা যদি চাও তো আমি ওর নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। আর সেদিন যেহেতু বিবাহবার্ষিক ছিল, সকালের জন্য আমি এই ড্রেসটা ভেবে রেখেছিলাম। তো এটা পরার পর আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এ হলো আমার কিটিন টুকটুকি। তোর সাথে একটু খেলার পর সারাদিন কিন্তু একদম হালকা রান্না করেছিলাম। তারপর চলে যাচ্ছি সানডে যেহেতু বিকেলে। তো লেটারটা খুলে দেখাও, কি লিখছে তুমি পড়ে শোনাও, তুমি পড়ে শোনাও। I love you, ma'am. I love you so much, ma'am. থ্যাংক ইউ। এই দেখো এখনো এগুলো আছে, আমরা ম্যাডামদেরকে দিতাম ছোটবেলায়। আর যেহেতু সেদিন সানডে ছিল, আমার ডান্সের ক্লাস ছিল, তো দেখো আমার স্টুডেন্টরা আমার জন্য কত সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। এবার চলে যাচ্ছি রাতের প্ল্যানিংয়ে। এটা হলো আমার ভাসুরের বাড়ি, যেটা আমার বাড়ির থেকে বেশি দূরে নয়। তো আমার যা, ভাসুর, আমার ভাস্তা আর আমার শাশুড়ি, মানে আমাদের পুরো ফ্যামিলি মিলে বিকেলবেলাটা একসাথে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল। এইদিকে দেখো কাকা ভাস্তা মিলে কিন্তু বারবিকিউ তৈরি করার জন্য প্রস্তুতি চলছে। আর কি কি আইটেম হবে তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এটা বারবিকিউ করার জন্য একদম সব কিছু ম্যাগনেট করা আছে। চিকেন, আর এটা হলো শুটকি মাছ, যেটা হবে হাঁসের ডিম দিয়ে, ছোট আলু দিয়ে। আর এদিকে হলো চিকেন, যেহেতু রাতের বেলা তাই আমরা চিকেনটাকেই বেছে নিয়েছিলাম। তো যাই হোক, এইবার কিন্তু আমাদের পিকনিকের মতোই হচ্ছে, যেহেতু তো পিকনিকের তড়িঘড়ি পুরো স্টার্ট। এই দেখো এদিকে বারবিকিউ করার জন্য কিন্তু আগুন ধরানোর পুরা চেষ্টা হচ্ছে, বাট এই দেখো লাস্ট শেষমেশে কিন্তু একদম হয়ে গেছে। কি সুন্দর কয়লাগুলো গরম হয়ে গেছে, আর বারবিকিউ পুরো আস্তে আস্তে তৈরি হয়ে আসছে। এরপর কিন্তু আমরা দুই যা মিলে ফটাফট রান্না বান্না করে ফেলেছিলাম। তারপর সবাই মিলে একসাথে আমরা পুরো এনজয় করেছিলাম ওই দিনটাতে। আর এদিকে দেখো এত সুন্দর বারবিকিউগুলো হয়েছে, টেস্টিও ভীষণ ছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, গল্পগুজব করলাম একসাথে। আর টিভিতে চলছিল কিন্তু দিদি নাম্বার 1, যেটা আমার এপিসোডটা ছিল। আমি দিদি নাম্বার 1-এ যখন গেছিলাম, তো ওটারই এই ভিডিওটা চালিয়ে দেওয়া হয়েছিল। তো আমার ভাসুর মশাই, শাশুড়ি মা সবাই মিলে আমার দিদি নাম্বার 1টা দেখছিল। আমিও অনেক দিন পর দেখলাম, তাই তোমাদেরকে একটু ভিডিও ক্লিপটা দেখালাম।
আর এদিকে কিন্তু আমাদের কেকও রেডি হয়ে গেছিলো, তো সবাই রেডি হয়ে গেছিলো। আমার ছেলে পুরো এক্সাইটেড ছিল কেক কাটার জন্য, তো আমার শাশুড়ি মাও খুব আনন্দে ছিল, একসাথে এবার সবাই ছিলাম। তো আমরা কিন্তু এখন কেকটা কাট করব। তো সবাই একবার আমার ভাসুরের বাড়িটা তোমাদেরকে দেখাই। আর আমাদের এই সেলিব্রেশনটা কিন্তু আমার ভাসুরের বাড়িতেই হয়েছিল। তো দাদা ভাই 1 বছর হয়েছে বাড়িটা গৃহপ্রবেশ করেছে, তো খুব সুন্দর একটা বাড়ি, দেখতেই পারছো, নতুন একদম। তো এখানে আমাদের সেলিব্রেশন আজকে হয়েছিল। কেক কাটার পর কিন্তু আমরা ডিনার করার জন্য চলে গেছিলাম। এই দেখো আমাদের রান্নাবান্না কিন্তু রেডি। তো চিকেন, ওখানে ছিল শুটকি মাছ, ছোটো আলু দিয়ে, হাঁসের ডিম দিয়ে আর বেগুন ভর্তা। এরপর পরপর কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছিলাম। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর না। আর এবার চলে আসছি আমাদের ফ্রেন্ডদের সাথে, কিন্তু আমাদের এই বিবাহবার্ষিকী সেলিব্রেশন করাটা বাকি ছিল। তো ওদেরকেও একদিন ডেকে নিয়েছিলাম আমাদের বাড়িতে এইটা সেলিব্রেট করব বলে। আর তোমরা প্রত্যেকেই কিন্তু দেখেছো আগের ব্লগে আমার, যে আমরা সবাই মিলে পিকনিকে গেছিলাম। তো এটা হলো আমাদের ফ্রেন্ড সার্কেল। তো এখানে কিন্তু সবাই মোটামুটি চলে এসেছিল। পিকনিকের সময় ওরা কিন্তু আমাদের কেক কাটিয়েছিল ওখানে। তো সেদিনই বলেছিলাম যে একদিন সবাই মিলে আমরা একটা পার্টি করব। তো সেটার জন্যই কিন্তু আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমার সব ফ্রেন্ডসরা চলে এসেছে উইথ দেয়ার হাজব্যান্ড অ্যান্ড কিডস। তো যেহেতু আমাদের ছেলেরাও কিন্তু, আমাদের বাচ্চারাও কিন্তু একই সাথে ছেলেমেয়েরা ফ্রেন্ডস। তো ফার্স্টে কিন্তু সেদিন শুরু করে দিয়েছিলাম ধোকলা দিয়ে। তো ফার্স্টে ওদেরকে চিপস আর চকলেট দিয়েছিলাম, তারপর কিন্তু আমি ধোকলা অ্যারেঞ্জ করেছিলাম। আর বাচ্চারা দেখছো যে খুব ভালো এনজয় করছে ওরা, সব বন্ধুরা পেয়ে অনেক দিন। আমার ফ্রেন্ডসরা কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে, দেখতে পাচ্ছ ওরাই কিন্তু সব তৈয়ারি করছে। এর জন্যই তো আমি একটা প্ল্যান করেছি, যাতে জানি কারা কি ভালোবাসে, আমি আইডিয়া করে করেছি। সবকিছুর ভালো চয়েস ওর। আর আমরা কিন্তু বাচ্চাদের প্রথমে খাইয়ে দিয়ে রুমে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ ওপরটা একটু ঠান্ডাই আছে, কারণ কিছু কিছু জায়গা খোলা আছে ওপরটা। তো সেজন্য বাচ্চাদেরকে আমরা আগে ওদেরকে ডিনার করিয়ে ওদেরকে রুমের মধ্যে খেলতে দিয়েছিলাম। আর আমরা কিন্তু সবাই মিলে উপরে একটু এনজয় করছিলাম। তো আমাদের সেই দিনটা কিন্তু খুব ভালো হয়েছিল। ডিনারের জন্য আমি করেছিলাম চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি, যেটা দুটোই খুব টেস্টি হয়েছিল। আমরা রেস্টুরেন্ট থেকে ওখানে নিয়ে এসেছিলাম রেডিমেড। তো সেদিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে, দেখতে পাচ্ছ সবাই ডান্স করছে, এনজয় করছে। তো ফ্রেন্ডস কিন্তু লাইফে প্রত্যেকেরই দরকার। তো মাঝে মাঝে একটু এরকম আনন্দ হলে কিন্তু সবারই ভালো লাগে। সেদিন খুব 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 বেশি এনজয় হয়েছিল। আমরা খুব ডান্স করেছি, সব তো দেওয়া পসিবল না, তাহলে তো আবার গান দিলে আবার কপি ক্লেম চলে আসবে। আর এখন কিন্তু আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা বান্ধবী কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তো ওরা কিন্তু ডিনারের জন্য সব কিছু টেবিলে সার্ভ করছিল। তারপরে আমরা কিন্তু ডান্স করে ডিনার সবাই একসাথে করেছিলাম। তো সম্পূর্ণ মিলে আমাদের কিন্তু আমার বিবাহবার্ষিকীর এই ব্লগটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু বেল আইকনটা একদম প্রেস করে দিও, যাতে কিনা আমাদের কোনো ভিডিও তোমাদের হাত থেকে মিস না হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসবো।
বাবা ঘুমা। এই দেখো বাইরের অবস্থাটা, আমার ফ্রেন্ডরা চলে যাচ্ছে, ফোনটা সেই খারাপ, ফোনটা আমার ফ্রেন্ডরা এখন চলে যাচ্ছে। এই যে তোকে দেখাই, দেখো কি কুয়াশা, এখন 4:30 বাজে। টাটা, খুব এনজয় করলাম, টাটা, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই আয়ুষ্মান। ও দাদা বাইক নিয়ে আসছে না, ভালো হয়েছে। কি কুয়াশা, এই দেখো কত রাত, আর আমরা সেলফি তোলাতে ব্যস্ত। কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, সত্যি সত্যি আলাদা। আসো তাহলে আমার ভিডিওটা আজকে এতখানি থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।